আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমাদের পঞ্চম শ্রেণী বিজ্ঞান বইয়ে 91 পৃষ্ঠায় আছে তোমাদের অধ্যায় 10। অধ্যায় 10-এ কি আছে আমরা একটু দেখি। পৃথিবীর গতি। দেখো তো পৃথিবীর গতিটা মানে কি, আমরা একটু পড়ার চেষ্টা করে দেখি। এই যে লাইন থেকে পড়বো। দেখো, সৌরজগতে পৃথিবী সবসময় ঘূর্ণায়মান অবস্থায় থাকে। ঘূর্ণায়মান বলতে পৃথিবীটা কি ঘুরে, ঘূর্ণায়মান বলতে ঘুরে। পৃথিবী একদিকে তার নিজ কক্ষের চতুর্দিকে ঘুরে। পৃথিবী তার নিজ কক্ষের চতুর্দিকে ঘুরে, আবার সূর্যের চতুর্দিকেও ঘুরে। তাহলে বুঝতে পারতেছ কি বলছি আমি? পৃথিবী একদিকে ঘুরে, পৃথিবী একদিকে তার নিজ অক্ষের চতুর্দিকে ঘুরে, আবার সূর্যের চারদিকেও ঘুরে। ঠিক আছে? এখানে কিছু সার সংক্ষেপ দেওয়া আছে উপরের লেখাগুলোর আলোকে। দেখো আমরা সার সংক্ষেপটা পড়ি। সূর্য পৃথিবীকে আলো দেয়। পৃথিবী যখন নিজ কক্ষের উপর ঘুরতে থাকে তখন তাকে পৃথিবীর আহিক গতি বলে। তাহলে আহিক গতি কাকে বলে? পৃথিবী যখন নিজ অক্ষের উপর ঘুরতে থাকে তখন তাকে পৃথিবীর আহিক গতি বলে। এটা মুখস্থ রাখবা কেমন? এই আহিক গতির কারণে পৃথিবীর একদিকে সূর্যের আলো পড়ে, অন্যদিকে অন্ধকার থাকে। তার মানে যে আহিক গতিটা হয় তার কারণে কি হয়, পৃথিবীর একদিকে সূর্যের আলো বা তখন দিন থাকে, আবার অন্যদিকে অন্ধকার, যেমন অন্যদিকে তখন রাত থাকে। এরপর দেখো, যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকে দিন হয় এবং তার উল্টো দিকে রাত হয়। আবার পৃথিবী যখন সূর্যের চারদিকে একবার ঘুরে আসে তখন তাকে পৃথিবীর বার্ষিক গতি বলে। তাহলে বার্ষিক গতিটা কাকে বলে? পৃথিবী যখন সূর্যের চারদিকে একবার ঘুরে আসে তখন তাকে পৃথিবীর বার্ষিক গতি বলে। এই বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। বুঝতে পারছো? এবার দেখো, পৃথিবীতে দিন ও রাত হওয়ার কারণ সম্পর্কে আরও কিছু জেনে নিই। এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা, তার আমার সাথে পড়ো, এগুলো মুখস্থ রাখতে হবে। দেখো, সৌরজগতে সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান 8টি গ্রহ আছে। তাহলে সৌরজগতে সূর্যের চারদিকে কয়টি গ্রহ আছে বলতো? 8টি গ্রহ। সেগুলো কিন্তু ঘূর্ণায়মান, ঘুরছে। এদের মধ্যে পৃথিবীও একটি গ্রহ। পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট পথে ঘুরতে থাকে। সূর্যের চারদিকে ঘোরার সাথে সাথে পৃথিবী নিজ অক্ষের চারদিকে লাটিমের মতো ঘুরতে থাকে। নিজ অক্ষের চারদিকে পৃথিবীর এই ঘূর্ণয়নকে আহিক গতি বলে। প্রথমে আমরা পড়লাম এটা। নিজ অক্ষের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড প্রয়োজন হয়। তাহলে দেখো, পৃথিবী যে তার নিজ অক্ষের চারদিকে পৃথিবী যে ঘুরে, ও একবার ঘুরে আসতে, পুরোটা একবার ঘুরে আসতে তার কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড প্রয়োজন হয়। এই সময়কে পৃথিবীর একদিন হিসেবে ধরা হয়। তাহলে দেখো, পৃথিবী একবার যখন ঘুরে আসে তখন কি প্রায় একদিন হয়, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে? এরপর দেখো, এই যে দেখো সূর্য, এই যে দেখছো পৃথিবী যখন এদিকে যখন সূর্যের আলো পড়ে তখন এটা দিন, আর অন্যদিকে তো তখন আলো পড়ে না, সে কারণে এটা কি রাত। এরপর দেখো, পৃথিবীর আকৃতি মোটামুটি গোলাকার। পৃথিবীটা দেখতে গোলাকার। সূর্যকে একদিকে রেখে যখন পৃথিবী নিজ অক্ষের চারদিকে লাটিমের মতো ঘুরে তখন পৃথিবীর একদিকে সূর্যের আলো পড়ে। দেখো, সূর্যটা এখানে আছে, যখন পৃথিবীটা ঘুরতেছে, যখন ঘুরতে ঘুরতে এদিকে যে অঞ্চলগুলো থাকবে বা দেশগুলো থাকবে সেগুলোতে কি হবে? দিন, আলো যাবে, সে কারণে দিন। আর এদিকে রাত। এখন দেখো, ঘুরতে ঘুরতে রাতটা যখন দিনের জায়গায় চলে আসবে তখন এখানে কি ঘটবে? দিন থাকবে। আবার দিনটা যখন রাতের জায়গায় চলে যাবে তখন এটা কি হবে? রাত হয়ে যাবে। এরপর দেখো, অন্যদিকে বিপরীত অংশে সূর্যের আলো পড়ে না, অন্ধকার থাকে। তখন পৃথিবীর সে অংশে রাত হয়। পৃথিবীর আহিক গতির কারণে দিন ও রাত হয়।
দিন ও রাত হওয়ার কারণে পৃথিবীর সকল অংশে কম বেশি সূর্যের আলো পড়ে। সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। সূর্যের আলো ব্যবহার করে আমরা দিনের বেলায় প্রয়োজনীয় কাজ করে নিতে পারি। সূর্যের আলো থাকার কারণে গাছপালা জন্মে। কেন গাছপালা জন্মে এটা আমি আর নতুন করে বলতেছি না, কারণ সূর্য থেকে কিন্তু গাছ কি করে, সংশ্লেষণের মাধ্যমে কি তার খাবার সংগ্রহ করে। আবার দেখো, মাঠে ফসল ফলে, আমরা তা খেয়ে জীবন বাঁচাতে পারি। সারাদিন কাজ করে রাতের বেলা বিশ্রাম নেই, আবার সকাল থেকে কাজ করতে পারি। তাহলে আল্লাহ তাআলা রাতটা দিয়েছে আমাদের বিশ্রাম করার জন্য, আর দিনটা তৈরি করেছে আমাদের কাজ করার জন্য। এরপর দেখো, লক্ষ্য করবে, তোমরা লক্ষ্য করে দেখো 95 পৃষ্ঠায় একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবা। দেখো, আমাদের যে বাংলাদেশটা আছে, সেই বাংলাদেশটা পৃথিবীর কোন অক্ষে? দেখো তো, এই যে উত্তর অক্ষে, দেখছো বাংলাদেশ উত্তর দিকে, তাই তো? এবার দেখো, সূর্য যখন ঘুরে, সূর্য চারপাশে যখন বাংলাদেশ ঘুরে, তখন আমাদের যে ঋতু পরিবর্তন হয়, আমরা কিছুক্ষণ আগে পড়লাম। দেখো, এখানে গ্রীষ্মকাল হবে, তারপর শরৎকাল হচ্ছে, বর্ষাকাল হচ্ছে, শরৎকাল হচ্ছে, হেমন্তকাল, ঠিক আছে, শীতকাল, বসন্তকাল, এভাবে ঋতুটা পরিবর্তন হয়। আমরা তারপর আরো বিস্তারিত পড়ব। দেখি 93 পৃষ্ঠায় আছে। দেখো, ঋতু পরিবর্তন সম্পর্কে আরো কিছু জেনে রাখি। পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং পৃথিবীর কেন্দ্র থেকে কাল্পনিক সংযোগ সরলরেখাকে পৃথিবীর অক্ষরেখা বলা হয়। ওই যে আমরা সরলরেখা একটা হচ্ছে এইভাবে সোজা করে, আরেকটা এভাবে যে অক্ষরেখাগুলো দেখতেছিলাম, সরলরেখা দেখতেছি, সেটাই হচ্ছে মূলত পৃথিবীর অক্ষরেখা। এই অক্ষরেখাকে কেন্দ্র করে পৃথিবীর নিজ অক্ষে লাটিমের ন্যায় ঘোরে। আমরা পৃথিবীর আহিক গতি সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। আহিক গতি ছাড়াও পৃথিবীর আরও এক ধরনের গতি আছে। তাহলে আহিক গতি ছাড়াও পৃথিবীর আরেকটি গতি আছে, সেটা কি আমরা দেখতে পাবো। সূর্যের চারিদিকে একটি কক্ষপথে 365 দিন 6 ঘন্টায় পৃথিবী একবার ঘুরে আসে। তাহলে এবার দেখো, সূর্যের চারিদিকে একটি কক্ষপথে পৃথিবী কি করে, 365 দিন 6 ঘন্টায় পৃথিবী একবার ঘুরে আসে। এই গতিকে পৃথিবীর বার্ষিক গতি বলা হয়। তাহলে আহিক গতি কি সেটা বুঝতে পারলাম, এবার বার্ষিক গতি কি আমরা সেটাও বুঝতে পেরেছি। এজন্য 365 দিনকে 1 বছর ধরা হয়। অতিরিক্ত 6 ঘন্টার জন্য প্রতি বছর পর বছরে 1 দিন বেশি হয়। সূর্যের চারদিকে পৃথিবীর ঘোরার সময় অক্ষরেখাটি একটু হেলানো অবস্থায় থাকে। এতে কখনো পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে, আবার কখনো দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে। আমাদের বাংলাদেশ অঞ্চল পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। হ্যাঁ, এটা আমরা দেখতে পেয়েছি। সূর্য থেকে আমাদের অঞ্চলে আলো কখনো তির্যকভাবে, কখনো খারাপভাবে। এর ফলে বছরে কোনো সময় আমাদের অঞ্চলে তাপমাত্রা কম থাকে। কম থাকলে, আমাদের তাপমাত্রা কম থাকলে কি হবে, শীত। আবার কোনো সময় আমাদের অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে, বেশি থাকলে কি হয়, গরম। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন, পৃথিবীর হেলে থাকা অক্ষ, দিনের দৈর্ঘ্যের তারতম্য ইত্যাদির কারণে আমাদের অঞ্চলে বছরে 6টি ঋতু দেখা যায়। কি কি ঋতুগুলা আমরা তো সবাই জানি। আমাদের 6টি ঋতুগুলা কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এর মধ্যে 3টি ঋতু সম্পর্কে প্রাথমিক ধারণা নিচে দেওয়া হলো। দেখো, গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে কি কি হয়, চিত্রটা দ্বারা আমরা বুঝতে পারি যে প্রখর রোদ হচ্ছে, গাছে গাছে আম ধরছে, কৃষক সেই রোদের কারণে কি ফসল ফলাতে তার সুবিধা হচ্ছে। বা দেখো, বাংলা বছরের বৈশাখ, জ্যৈষ্ঠ এবং ইংরেজি বছরের এপ্রিল, মে, জুন মাসের দিকে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এই সময় এই অঞ্চলে দিনের দৈর্ঘ্য বড় হয় এবং সূর্য খাড়াভাবে পৃথিবীকে কিরণ দেয়।
এখন দেখো সূর্য যখন খারাপ হয় আমাদের যখন পৃথিবীকে কিরণ দেয় বা বাংলাদেশে কিরণ দেয় তখন আমাদের কি গরম লাগে, তখন আমরা তাকে বলি গ্রীষ্মকাল। এতে বাংলাদেশ সহ আশেপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে এবং তীব্র গরম অনুভূত হয়। এই সময়কে আমরা গ্রীষ্মকাল বলি। এই সময়ে বাতাস শুষ্ক থাকে। শুষ্ক বলতে গরম থাকে, বাতাস হাওয়াটা গরম আসতে থাকে। শীতকালে যেমন আমরা শীতল হাওয়া বয়, কিন্তু গরমকালে বা গ্রীষ্মকালে শুষ্ক হাওয়া বয় এবং আমাদের অঞ্চলের খালবিল শুকিয়ে যায়। বর্ষাকাল দেখো, চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, তাই তো, খালবিল পানিতে ভরে যাচ্ছে। দেখো, শরৎ ঋতুর এই বাংলাদেশের গ্রীষ্মকালের পরে আসে বর্ষাকাল। বাংলা বছরের আষাঢ় শ্রাবণ এবং ইংরেজি বছরের জুন জুলাই আগস্ট মাসের দিকে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে। এই সময় বাতাস দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর থাকায় বাতাসের সাথে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, ফলে এই সময় এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। এতে বাংলাদেশ সহ আশেপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কমতে থাকে। এই সময়কে আমরা বর্ষাকাল বলি। বর্ষাকালে আমাদের অঞ্চলের খাল বিল পানিতে ভরপুর থাকে। পরের চিত্রে দেখো শীতকাল। শীতকালে প্রচণ্ড শীত হয় আর তখন খেজুরের রস পাওয়া যায়, তাপমাত্রা অনেক কম থাকে। দেখো, বাংলা বছরের পৌষ মাঘ এবং ইংরেজি বছরের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্য থেকে হেলে থাকে। এই সময় এই অঞ্চলে দিনের দৈর্ঘ্য ছোট হয় এবং সূর্য তির্যকভাবে পৃথিবীকে কিরণ দেয়। এতে বাংলাদেশ সহ আশেপাশের অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে এবং ঠান্ডা অনুভূত হয়। এই সময়কে আমরা শীতকাল বলি। এই সময়ে বাতাস শুষ্ক থাকে এবং উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বাতাস প্রবাহিত হয়। 99 পৃষ্ঠায় আছে ক, তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে তোমরা নিজেরাই বলবো কোন ঋতুতে কোন ধরনের পোশাক পরি। আমরা গ্রীষ্ম ঋতুতে এক ধরনের পোশাক পরি, বর্ষাকালে এক ধরনের পোশাক পরি বা একভাবে চলাফেরা করি, শীতকালে একরকম থাকি আমরা, তাই তো। কোন ঋতুতে কোন ধরনের খাবার খাই বা কোন ঋতুতে আমরা কোন কোন ফলগুলো পেয়ে থাকি সেটা আমরা লিখব। ঋতুভেদে প্রতিদিন কি কি কাজ করি সেটা পড়ব। এগুলো আমি তোমাদেরকে একটা ভিডিওতে এগুলো অ্যান্সারগুলো সব বলে দিব। আর যে শূন্যস্থানগুলো খালিঘরগুলো আছে সেগুলো আমি পূরণ করে দিতে চাই, কাজগুলো দিয়েছি সেগুলো। এই জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। আচ্ছা, এরপর দেখো অনুশীলনীতে দেখো 101 পৃষ্ঠায় 1 নঙ্গে আছে আমাদের সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 2 নঙ্গে হচ্ছে নিচের বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। শুদ্ধ হলে শুদ্ধর দিকে আমরা টিক দিব, অশুদ্ধ হলো অশুদ্ধর কাছে আমরা টিক দিব। 3 নঙ্গে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। খুবই সংক্ষিপ্ত করে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। 4 নঙ্গে হচ্ছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ঠিক আছে, বর্ণনাভাবে একটু বড় করে প্রশ্ন লিখতে বলছে। তো চলো আমরা 101 পৃষ্ঠাতে সমাধান করে আসি। 1 নঙ্গে হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ক নং প্রশ্ন, সৌরজগতের কেন্দ্রে থাকে কোনটি? উত্তর হবে সূর্য। এখানে কিছু ব্যাখ্যা দিয়ে দিয়েছি আমি। দেখো, সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থান করে এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহ একই কেন্দ্র করে ঘুরে। ক, বাংলাদেশে যখন মধ্যরাত তখন কোন দেশে দিন? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। দেখো, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সময়ের পার্থক্য প্রায় 12 ঘন্টা। তবে বাংলাদেশে যখন রাত, যুক্তরাষ্ট্রে তখন দিন থাকে। গ, পৃথিবীর আহিক গতির কারণে কোনটি ঘটে? সঠিক উত্তর হবে দিন রাত। কেন ঘটে? দেখো, পৃথিবী তার নিজ অক্ষের উপর 24 ঘন্টায় একবার আবর্তন করে, যাকে আহিক গতি বলে। এই আহিক গতির ফলে দিন ও রাত হয়। 2 নঙ্গে দেখো, নিচের বাক্যগুলোর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি। শুদ্ধ হলে আমরা শুদ্ধ লিখব, আর যদি ভুল হয় তাহলে আমরা অশুদ্ধ লিখব। এখানে বাড়তি তোমাদেরকে
ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা না লিখতে পারো। ক নঙে দেখো, জানুয়ারি মাসে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্য থেকে দূরে থাকে। এটা শুদ্ধ, কেননা দেখো জানুয়ারি মাসে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে, ফলে সেখানে শীতকাল হয়। খ, অক্টোবর মাসের শেষে হেমন্তকাল হয়। এটা শুদ্ধ, কেননা বাংলা পঞ্জিকা অনুযায়ী কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্তকাল, যা সাধারণত অক্টোবর মাসের শেষ দিকে শুরু হয়। গ, গ্রীষ্মকালের পরেই আসে শরৎকাল। না, এটা অশুদ্ধ। গ্রীষ্মের পরে আসে বর্ষাকাল। ঋতুচক্র অনুযায়ী দেখো গ্রীষ্ম, বর্ষা, শরৎ এভাবে, তাই তো। গ নঙ্গে দেখো, পৃথিবীর গতি 3 ধরনের। এটা অশুদ্ধ। আমরা জানি পৃথিবীর গতি 2 ধরনের, সেটা কি কি? আহিক গতি ও বার্ষিক গতি। 3 নঙ্গে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তার মানে একদম সংক্ষেপে আমরা প্রশ্ন উত্তর দেব। দেখো, বাংলাদেশের ঋতু কয়টি? কয়টি বলো তো আমার ছোট্ট শিক্ষার্থীরা? 6টি, তাই তো। তাদের নাম কি বলো সিরিয়ালভাবে? গ্রীষ্ম, আমার সাথে সাথে বলো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। খ নং প্রশ্ন, বাংলাদেশের বর্ষাকাল সম্পর্কে 2টি বাক্য লেখো। তো বর্ষাকাল সম্পর্কে তোমরা 2টি বাক্য লিখবে। দেখো, বাংলাদেশের বর্ষাকাল সম্পর্কে 2টি বাক্য নিচে দেওয়া হলো। একটা বাক্য হচ্ছে, আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে বর্ষাকাল হয়। 2, বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢাকা থাকে এবং প্রচুর বৃষ্টি। 4 নঙ্গে দেখো, বর্ণনামূলক প্রশ্ন উত্তর দিয়ে একটু বর্ণনা করে লিখতে হবে। তা একটু বড় হবে, এটাই স্বাভাবিক, তা না হলে তো নাম্বার পাবে না ভালো করে। ক নং প্রশ্ন, দিন ও রাত সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। দেখো, দিন ও রাতটা কেন হয় সেটা আমরা এখন জানবো। 1 নঙ্গে দেখো, আহিক গতি। পৃথিবী তার নিজ অক্ষের উপর দিনে একবার পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়, তার মানে ঘুরে। পৃথিবীর এই আবর্তন গতিকে আহিক গতি বলে। 2 নঙ্গে দেখো, আলোকিত ও অন্ধকার অংশ। এই ঘূর্ণায়নের ফলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে সূর্যের আলো পড়ে এবং তখন সেই অংশে দিন হয়, আর পৃথিবীর ঠিক উল্টো দিকের অংশটি অন্ধকার থাকে, তাই সেখানে তখন রাত হয়। 3 নং দেখো, পর্যায়ক্রমিক পরিবর্তন। পৃথিবী ক্রমাগত ঘুরতে থাকে বলে আলোকিত অংশটি ধীরে ধীরে অন্ধকারে চলে যায় বা রাত হয়, এবং অন্ধকার অংশটি আলোতে ফিরে আসে বা দিন হয়। এভাবে পৃথিবীতে দিন ও রাত সংঘটিত হয়। তো বুঝতে পেরেছ? এটা কিন্তু আমরা রিডিংয়েও পড়েছি আমাদের বইতে। এরপর খ নং প্রশ্ন, পৃথিবীর কোন গতির কারণে ঋতু পরিবর্তন হয়, কারণ ব্যাখ্যা করো। এটাও আমরা পড়েছি বইতে। দেখো, 1 নঙ্গে হচ্ছে বার্ষিক গতি। পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। পৃথিবী একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসে, একে বলে বার্ষিক গতি। 2 নঙ্গে দেখো, অক্ষের হেলে থাকা। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার অক্ষটি কিছুটা হেলে থাকে, ফলে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর উত্তর বা দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বা সূর্য থেকে একটু দূরে অবস্থান করে। 3 নং দেখো, সূর্যরশ্মির প্রভাব। যখন কোনো গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, যেখানে সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে এবং দিনের সময় বড় হয়, যার ফলে সেখানে গ্রীষ্মকাল দেখা দেয়। আর বিপরীত গোলার্ধ তখন সূর্য থেকে একটু দূরে থাকে বলে সেখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে এবং রাত বড় হয়, ফলে সেখানে শীতকাল দেখা দেয়। এভাবেই ঋতু পরিবর্তন হয়। এরপর গ নঙ্গে দেখো, ঋতু পরিবর্তনের নিরাপদ জীবনযাপন কিভাবে প্রভাবিত হয়।
উত্তর, ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনযাপনেও নানা পরিবর্তন আসে যা নিরাপদ থাকার প্রয়োজন। 1. পোশাক ও খাদ্যাভ্যাস। ঋতুভেদে আমরা ভিন্ন ভিন্ন পোশাক পরি, যেমন শীতকালে শীত থেকে বাঁচতে গরম কাপড় পরি এবং গ্রীষ্মকালে আরামদায়ক সুতি কাপড় পরি। খাদ্যাভ্যাসেও আমরা মৌসুমী ফল ও সবজি অন্তর্ভুক্ত করি। 2. রোগবালাই থেকে সুরক্ষা। ঋতু পরিবর্তনের সময় আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে সর্দি, কাশি বা জ্বরের মতো রোগ হতে পারে। নিরাপদ থাকতে আমাদের এই সময় বাড়তি সতর্ক থাকতে হবে। 3. প্রাকৃতিক দুর্যোগ। কালবৈশাখী, ঝড় বা বর্ষায় বন্যার মতো দুর্যোগে নিরাপদ আশ্রয়ে থাকা এবং সতর্কতা অবলম্বন করা আমাদের জীবনযাপনের অংশ হয়ে দাঁড়ায়। 4. কাজকর্মের কর্মসূচি। ঋতুভেদে দিনের দৈর্ঘ্য কম বেশি হওয়ার কারণে কৃষিকাজ বা অন্যান্য কাজের সময়সূচিও পরিবর্তন হয়, যা আমাদের জীবনকে সুশৃঙ্খল রাখে। দেখো, এই পর্যায়ে কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ। তোমরা কি বুঝতে পেরেছো আমার পড়াটা? আমার মনে হয় ভালো করে বুঝতে পেরেছো। আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে পড়াগুলো ভোলার জন্য। তো কীরকম বুঝেছো বা কোথায় কোথায় তোমরা বুঝোনি সেটা আমাকে জানাবে কমেন্ট করে। আর ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করো না কেন, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে না পরের ভিডিওটা তোমাদের কাছে সবার আগে যাবে। আল্লাহ হাফেজ।